দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয়, হতেই পারে। আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে। তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। আরেকটা হলো যেটা বলছেন অংশগ্রহণমূলক। এক সময় যখন বহু রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, তখনও নির্বাচন করা হয়েছে এবং বলা হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ওইভাবে বলতে চাই না, কিন্তু কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। এর বাইরে যেসব কোনো দল যদি তারা নির্বাচন করতে না চায়, তাহলে সেটা ভিন্ন কথা। তো আমরা মনে করি সেটা হলো যে এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে, সেখানে যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। এখন কোনো দল যদি স্বেচ্ছায় বলে যে আমরা করবো না নির্বাচনে অংশগ্রহণ, সেটা তো কারো কিছু বলার সুযোগ নাই সেখানে আর কি। কাজে সেই জন্য আপনার কাছে বলছি যে অভিযোগটা যদি স্পষ্ট এবং স্পেসিফিক হয়, তাহলে তার জবাব দেওয়ার চেষ্টা করা যেতে পারে।